ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজের স্টুডেন্ট রয়েছো, তোমাদের এনরোলমেন্ট প্রসেস শুরু হয়েছে 10 তারিখ থেকে, চলবে 15 তারিখ পর্যন্ত। এই এনরোলমেন্ট কিভাবে করতে হবে এর জন্য তোমাদের এই ভিডিওটি। তো তোমরা প্রথমেই এই স্টুডেন্ট এরিয়াতে চলে আসবে। স্টুডেন্ট এরিয়াতে এসে তোমাদের কোনো একটা, তোমাদের যে রোল নম্বর, সেই রোল নম্বরটা, ইউজার নেম আর পাসওয়ার্ড, তোমাদের দেওয়া পাসওয়ার্ড, সেটা আমরা দিয়ে দেবো। দিয়ে দিলে আমরা এখানে কিন্তু আইডিটা লগ ইন হয়ে গেল। অর্থাৎ এই স্টুডেন্ট এনরোলমেন্ট ফর্ম, এখানে আমরা চলে আসব। চলে আসার পর একদম ডান দিকে আমরা চলে যাব, একদম ডান দিকে। তোমরা যারা কারেন্ট সেমের স্টুডেন্ট, অর্থাৎ যারা তোমরা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তাদের এখানে 4th সেম শো করবে, মানে শেষেরটা। যারা তোমরা 3rd ইয়ার স্টুডেন্ট, তাদের এখানে 6th সেম। যারা 4th ইয়ার স্টুডেন্ট, তাদের এখানে 8th সেম শো করবে। একদম এর ডান দিকে চলে আসবে, দেখবে এখানে একটা পেনের মতো চিহ্ন রয়েছে, এটা এখানে এডিট অ্যান্ড ভিউ করবে। তারপর 3 ডট প্যারালাল যে লাইন, সেই প্যারালাল লাইনে গিয়ে সাবজেক্ট সিলেকশনগুলো করে নেবে। এই সাবজেক্ট কি নিতে হবে এটা তোমাদের কলেজ কিন্তু বলে দিয়ে থাকে, আর অনেক কলেজ কিন্তু স্টুডেন্টের এনরোলমেন্টটা নিজেরাই করে থাকে। তো যেসব কলেজ স্টুডেন্টদের দিয়ে এনরোলমেন্ট করিয়ে নেয়, তো তাদের জন্যই বলছি, তুমি এখানে সাবজেক্ট সিলেকশনটা, এখানে সাবজেক্টটা চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর এখানে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর আই কনফার্ম দ্য অ্যাবাভ, এখানে এটাকে চেক বক্সটা ক্লিক করে দেবে। তারপর কনফার্ম অ্যান্ড সাবমিট করে দেবে। তো এটা সাবমিট করে দিলেই এখানে কিন্তু এনরোলমেন্ট প্রসেস শেষ, মানে এইরকম একটা পেজ তুমি দেখতে পাবে। এখন যদি আমরা আবার সেই প্রিভিউতে চলে যাই, আমরা দেখে নিই যে এনরোলমেন্ট আমার হয়েছে কি না। আবার এই রেগুলার এনরোলমেন্টে আমরা গেলাম। এখন ডান দিকে গিয়ে দেখো এটা একটা চোখের মতো চিহ্ন শো করছে, আমাদের কিন্তু এনরোলমেন্ট প্রসেস অলরেডি কমপ্লিটেড। এইভাবেই তোমরা তোমাদের এনরোলমেন্টটি করে নিতে পারো।